এত সাহস ভালো না। তুমি কি ভয় পাচ্ছ? আপা আমাকে নিয়ে না, আপনাকে নিয়ে। তোদের 12টা বাজলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার পার্টির 12টা বাজলে আমার ব্যবসা লাটে উঠবে। যারা আপনাকে এদের ধরার জন্য নিয়ে গেছে সেই লোক কিন্তু ভালো না, সেই লোক কিন্তু আপনাদের পুলিশে দিয়ে দেবে। সংসারে টিকে থাকতে হলে এরকম জিনিয়াস হতে হয়, আর কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। লোকটা না অদ্ভুত, জানো? আমি তো অদ্ভুত কিছু দেখছি না, বরঞ্চ বাংলা সিনেমা টাইপের মতো গন্ধ পাচ্ছি। এই সমস্ত কাম আমার দেবো না, তার সাথে ওই চুরি চিন্তার কামে আমার জন্য ভালো আছে। কিরে তোরা এখানে বসে আসোস, কেন ফটোস নাই? তখন বস্তা তখন খুঁজতেছে। স্যার আপনি যে রাস্তা থেকে কাউটা লোকটারে তুলে না ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট বানায় দিলেন, কামটা কি ভালো হলো স্যার? কাউটা মানে কাউটা মানে বুঝলেন না, যে নতুন লোকটা। হ্যালো, আমি তোমাকে 100 বার বলেছি এই রিপোর্টিংয়ের চাকরিটা করতে হবে না, আর তুমি আমাকে 104 বার বলেছো চাকরিটা করবে। এবার 105 বার বললাম, রিপোর্টিং এর চাকরিটা আমি করবই। আচ্ছা তোমার কি শিক্ষা হয় না? আজ তো বড় ধরনের একটা অঘটন ঘটতে পারতো। হ্যাঁ ঘটতে পারতো, তো সমস্যা কোথায়? আচ্ছা লাইফটা কি সবসময় ডাল যাবে নাকি? লাইফে মাঝে মাঝে কিছুটা দুর্ঘটনা ঘটবে, মাঝে মাঝে সুঘটনা ঘটবে, এটাই তো জীবনের মজা। দেখো তোমার এসব কথা। এনিওয়ে আমি নেক্সট মান্থে দেশে ফিরবো। আমি চাই আমাদের বিয়েটা সেরে ফেলতে, আর বিয়ের পরে কিন্তু তুমি এই চাকরিটা করতে পারবে না। তাই প্লিজ তুমি আবার ভেবো না, আমি তোমাকে অর্ডার করলাম, আমি জাস্ট অনুরোধ করলাম। তাছাড়া বাবা মাও তো চায় না। আমার কি মনে হয় জানো, তোমার ব্যাপারে আমার আরেকটু ভাবা উচিত। আচ্ছা টিনি তুমি কি বলতে চাচ্ছ? আমাদের এঙ্গেজমেন্ট তো হয়েছে পারিবারিকভাবে, দু পরিবারের সবাই জানে। মানুষ যেটা জানে সেটা যে সবসময় ঠিক হবে সেটা তো না। টিনি তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি এখন ফোন রাখছি। ওহো রাখছি মানে কি? আজ তোমার সঙ্গে 2 ঘন্টা গল্প করবে, এটা ঠিক করেছেন? তুমি ঠিক করেছো, আমি তো ঠিক করিনি। আমি যেটা ঠিক করেছি আমি সেটাই করবো। বাই। কি রে, আবার ছেলেটার সঙ্গে খারাপ ব্যবহার করেছিস? না না, কোনো খারাপ ব্যাপার করিনি মা, শুধু মুখের উপরে ফোনটা কেটে দিয়েছি। দেখ, তুই কিন্তু ছেলেটাকে পছন্দ করেছিলি। ভাইজান আসবো? আসেন দিদুন, আসেন আসেন। ভাইজান দুপুরে কিছু খাইছেন? আমি আপনার জন্য খাবার আলাদা করে ঢেকে রাখছি। না দিদুনি, আমি পেট ভরে খেলাইছি। ও আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। আপনি না আমারে আপনি করে বললেন না, তুই বা তুমি করে বললেই চলবে। এই যে আপনি অন্তর থেকে দিদিমণি বলে ডাকেন, আমি এতে অনেক খুশি। আমার দিদুনিটা কি কয়? আচ্ছা দিদুনি, জি এই যে আপনি নিগে না, এই যে এই যে একখান 3 পিস, ঠিক আছে নিয়েছি, আপনি করবেন, ঠিক আছে? আমার জন্য 3 পিস? এসব কেন আনছেন ভাই? ঘটনা হচ্ছে কি যে হাতে তো কোনো টাকা পয়সা পাই নাই, তা আমার জামা কাপড় কেনার নিগে টাকা পয়সা দিচ্ছে, তো মনে হলে একলা একলা করে কোনো শান্তি আছে। সবাই মিলে থাকলে ভালো না, একদিকে সবার জন্য হচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আর একখান কাম করেন, এই যে আপনি না করেন, ওই যে আমাদের ফজল আছে না, এক ডাকে তার জন্য একটা গেঞ্জি কলার টি শার্ট নিয়েছি। এর লেগে টি শার্ট আনতে গেছেন কোন দুঃখে? এর লেগে একটা লাল গামছা আনলে হইতো। আচ্ছা ঠিক আছে, পরে এখন লাল গামছা দেবো, ঠিক আছে? আমি আমারটা নিয়ে যাই, এটা কমন আপনার কাছ থেকে নিচ্ছি। ঠিক আছে দিদিমণি। থ্যাংক ইউ ভাই। তুমি তো চলে এলে বাবা, আবার জিজ্ঞেস করছো আসবো? কিন্তু আমার তো মা, চিন্তার তো কোনো শেষ নেই। চিন্তা শেষ নেই?
এক কাজ করো বাবা, মার কাছে না 201 না 211টা চিন্তার কি জানি একটা কৌশলের একটা বই আছে, চিন্তা দূর হয়ে যায়। ওই বইটা পড়ে ফেলো, তোমার সব টেনশন দূর হয়ে যাবে। ফাজলামি রাখ, আমি ঠিক করেছি তোকে বিদেশে পাঠিয়ে দেব। শুভর সঙ্গেও কথা বলবো। দেশে যা অবস্থা তাতে এই দেশে থাকার কোনো অর্থই হয় না। বাবা দেখো, আমি কিন্তু তোমার কথার কখনো অবাধ্য হতে চাই না, কিন্তু কিছু লোকের দুর্নীতি অপকর্মের জন্য তুমি আমাকে বিদেশে পাঠাতে চাইছো, এটা কি ঠিক হচ্ছে? দেখো তুমি কিন্তু এই দেশে ব্যবসা করেছো, ফ্ল্যাট কিনেছো, গাড়ি করেছো, তাই না? দেখ, ব্যবসা করে আমি কোনোদিন ফোনে কোনো হুমকি পাইনি। যেদিন থেকে তুই ক্রাইম রিপোর্টিং শুরু করেছিস সেদিন থেকেই একের পর এক হুমকি আসছে। আচ্ছা বল, তোর যদি কিছু হয় আমরা কি নিয়ে বাঁচবো? আমাদের কথাটা একবার ভেবেছিস? বাবা আমার কিচ্ছু হবে না, এত টেনশন করো না, ভয় পেলেই তো মুশকিল। ভয় তো এমনি এমনি পাই না রে মা, ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ আছে। হ্যালো। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম, আমি শুভ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি বাবা? জি আন্টি, ভালো আছি। মাঝে কয়েকদিন অসুস্থ ছিলাম, এখন ভালো আছি। ওহো, একটু শরীর দিকে খেয়াল রেখো। আন্টি বলছিলাম যে টিনির কোনো খবর জানেন? কেন বাবা, তোমার সাথে কথা হয় না? হ্যাঁ হয়, বাট ইদানিং ও কেমন যেন একটা পিকুলিয়ার আচরণ করছে। তুমি এত দিনে টের পেলে? ও তো জন্ম থেকেই পিকুলিয়ার। আন্টি আমি ঠিক করেছি নেক্সট মান্থে দেশে ফিরব, আর আমার ইচ্ছে তখনই শুভ কাজটা সেরে ফেলব, কিন্তু ওর ভিতরে কেমন যেন একটা দায়সারা ভার। হ্যাঁ, ও আমাকেও বলছিল কেমন যেন একটা অদ্ভুত লোকও দেখেছে। কি বলছেন আন্টি? কে? আমি কি করে বলবো বাবা? আন্টি আপনি একটু খোঁজ খবর নেবেন। আমি কিভাবে খোঁজ খবর নেব বাবা? আমি তো ওর পিছনে স্পাই লাগিয়ে রাখতে পারি না, তাই না? আচ্ছা আন্টি, ও কি ওই লোকটার সঙ্গে কোথাও গিয়েছে? যেতেও পারে, আমার মেয়েকে তো আমি চিনি, ও তো পাগল। আন্টি এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি বাবা, তোমার তো মাত্র এঙ্গেজমেন্ট হলো, এখনো তো বিয়ে করে সংসার করনি। সংসার করলে বুঝবে কত চালে কত ভাত। ওই কাউটা বেটা তোমার 3 পিস দিছে না? হ্যাঁ, তোমার লেগে ওর টি শার্ট আনছে, দরাজ দিল। ওরে ওরে আমি খুন করে ফেলামু। কেন? গামছা আনলে ভালো হতো। এই 3 পিস তুই পরবি না? হ্যাঁ পরবো, কারণ এই 3 পিসটা আমার ব্যাপক পছন্দ হয়েছে। ব্যাপক পছন্দ? ঠিক আছে, দেখি ব্যাপক পছন্দ হওয়ার সুন্দর কতটুকু আছে এতে। ব্যাপক পছন্দ না? এই 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 তুমি এটা কি করতেছো? এই তুই পড়তে চাইছিলি না, এখন পড়। চুলে যে আগুন আছে আগুনের মতো ছেড়ে দিয়ে তারপরে পড়, ভালো করে পড়, ভালো করে পড়। কাউটা বেটা, এক নম্বর একটা কাউটা বেটা। তোরা কোন সাহসে এই অফিসে পা রেখেছিস? তোদের কলিজাটা একবারও কাঁপলো না? গতকালকে আপনার গুন্ডারা আমার বোনের শাসায় আসছে, এটার বিচার করেন আপনি। বস আমরা তো আপনারই লোক, তাই না? না, তোরা আমার লোক না। তোদের মতো চক্র বকরা গুন্ডা নিয়ে আমি দলবাজি করি না। কালকে তো একটা ঝামেলা হয়ে গেছে। কাল কি হয়েছে এ নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। তবে তোর বোনকে আমার লোক শাসিয়ে এসছে, তারপরও তোদের এত সাহস হলো কি করে আমার সাথে দেখা করার? বাহ, তোদের সাহসের বাধাই হোক। তবে এটা মনে রাখবি, আজকের পর আমার চতুর সীমানায় যদি তোদের দেখি আমার লোক তোদের বোনকে যা যা বলে শাসিয়ে এসছে ঠিক তাই তাই করবে। সুতরাং বস আপনি যখন আমাদের সহ্য করতে পারতেছেন না, আমরা চলে যাব, কিন্তু যাওয়ার আগে কিন্তু একটা কথা আছে। কি কথা? কালকে যদি ওই রিপোর্টারকে নিয়ে আমরা খুন করতাম, তাহলে আপনি কি করতেন? কি করতাম মানে? আপনি তো ওই রিপোর্টারকে খুনের দায়ে আমাদেরকে ফাঁসায় দিতেন না? কে বলেছে তোদের এসব?
যেই বলুক ভাষা দিতেন কিনা বলেন। হ্যাঁ দিতাম। তোরা হচ্ছিস গুড ফর নাথিং, তোদের বেঁচে থাকাও যা, মরে যাওয়া তা। আমি যেভাবে তোদের মরার প্ল্যান করেছিলাম সেভাবে যদি মরতি তবে তোরা রাষ্ট্রীয় মর্যাদা পেত, পেপার পত্রিকায় তোদের ছবি ছাপা হতো বড় বড় করে। আপনার হয়ে কাজ করলাম এতদিন, কিন্তু আপনাকে বুঝতে পারলাম না। জানি না আল্লাহ আপনার কোন ধাতু দিয়ে বানাইছে। আউট আউট। সব চোর ছাচরগুলি জুটে আমার কপালে। যত সব। ও হুজুর আইছেন, শোনেন এই যে আপনি কইছে কি একখান এরকম টি শার্ট, হ্যাঁ এই যে কলার অ্যাডভার্টাইজমেন্ট এর না নিয়ে এসে একখান গোল গলা নিয়ে এসে কিনছি না। টি শার্ট না টি শার্ট না, ঘটনা হচ্ছে কি যে দিদিমণি আছে না, এই কইছিল আপনার বলে লাল গামছা পছন্দ, তো এবার তো ভুল করে নিয়েছি, এরপর লাল গামছা নিয়ে আসবেন। বেটা তোর এত বড় সাহস, তুই বিনুকে তার থ্রি পিস। এই ভাই তোর কি ধারণা, তোর উদ্দেশ্য আমি বুঝি না। কি বলি? আর একটা কথা কবি না, ঠিক আছে? বেশি কথা কস, যদি বেশি কথা কস জিবারটায় না যে খুঁটি দিয়ে আটকা রাখবো, ঠিক আছে? মনে থাকবো। শার্ট খোল, শার্ট খোল, খোল। না না, পুরো খোলার দরকার নেই, আমার আড়ালে এটা পড়িস, এইটা পরে সব সময় পরে থাকবি, ঠিক আছে? যখন খুলতে ঘুমু তখন খুলবি, ঠিক আছে? আসুন বিনুর কাছে মাপ চাবি, যদি রাজি না হয় পায়ে ধরে মাপ চাবি, ঠিক আছে? জি বস। আচ্ছা শোন শোন, এই যে তোকে মারছি কারো কবি বিনু সোনা, তুমি আমার উপর রাগ করছো না? আমি জানি তুমি আমার উপর রাগ করছো। এই যে দেখো আমি কান ধরছি, তুমি চাইলে পাও ধরতে পারি। আমাকে মাফ করে দাও বিনু সোনা। আমি আমার দায়িত্ব পালন করতেছি, বলো তুমি আমার মাফ করে দিছো। আরে কেউ দেখলে কি কইবো, চরম বলতেছি। দেখো দেখে যার যা ইচ্ছা ভাবতে থাকুক, আমার কথা হইলো তুমি যদি আমার মাফ না করো এই পা আমি জীবনেও ছাড়বো না, সারা জীবন ধরে থাকবো। আচ্ছা মাফ করছি, ছাড়ো। সত্যি মাফ করছো? সত্যি করছি। শোনো, তোমার থ্রি পিস আমি নষ্ট করে দিছি, অসুবিধা নাই, সেম সাইজের আর একটা থ্রি পিস আমি কিনা দেবো। থ্রি পিসের উপর যে লাচ্ছি দিছি, পাও দিয়ে ঘষাঘষি করছি, ডলছি, এই কথা কিন্তু তুমি ফাতু বসরে বললো না। ফাতু বস? বসরে বস বলবো না তো কি বলবো? পেশা হিসাবে কেয়ারটেকার হইলেও বুদ্ধিমান মানুষের মতো বোধ, বুদ্ধি, ভদ্রতা সব কিন্তু আমার সমান সমানই আছে। ফাতু বস, ফাতু বস, ফাতু বস, ফাতু বস। তোরে আমি বুঝছি, তুই তো এরকম হওয়ার কথা না, তার মানে কিছু একটা গন্ডগোল হয়েছে। তারেক ভাই আমাকে ডেকেছেন? ও হ্যাঁ টিনি, এসো বসো। নিউজটা অলরেডি শেষ। টিনি, আমি তোমাকে কিছু কথা বলবো। আমি তো জানি আপনি কি বলবেন। আপনি বলবেন চিনি তোমাকে আরো সাবধানী হতে হবে, তোমাকে এভাবে চলতে হবে, ওভাবে চলতে হবে, ব্লা ব্লা ব্লা, এই তো। টিনি, বিষয়টা কিন্তু মোটেও তাই না। তারেক ভাই আপনি এত সিরিয়াসলি কথা বলছেন, কি হয়েছে বলুন তো খুলে? বল্টু নিশ্চয়ই আপনাকে কমপ্লেন করেছে? আসলে গতকালকের ব্যাপারটাতে না বল্টু আসলে অনেক ভয় পেয়ে গিয়েছিল। টিনি, বিষয়টা মোটেই এত হাসির নয়। সরি তারেক ভাই,
দেখো, আমার সাথে হায়ার লেভেলের কথা হয়েছে, কিছু পলিটিক্যাল প্রবলেমও আছে। আমরা চাচ্ছি না আপাতত এই নিউজটা নিয়ে ফলো আপ হোক। মানে তোমাকে অন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। কিন্তু তারেক ভাই, এটা আমার কোনো সিদ্ধান্ত না, এটা হায়ার অথরিটির সিদ্ধান্ত। আমি শুধু তোমাকে জানালাম। তাছাড়া কাল তোমরা এমন কোনো এক্সক্লুসিভ নিউজ আনতে পারোনি। শুধু সন্দেহের উপর ভিত্তি করে ওটা একটা ফাঁকা আওয়াজ ছিল মাত্র। তারেক ভাই, ওরা আমাদেরকে ট্র্যাপে ফেলার জন্য সিদ্ধান্ত বদলেছিল। প্রচেষ্টাতেই সে সফল হয়। ঘাস জমি থেকে ঘন বনাঞ্চল। যদি তুমি জঙ্গলে থাকো, তোমাকে সর্বদা বিপদের ভয়। আচ্ছা, শুভ নাকি তোমাকে ফোন করেছিল? তোমাকেও ফোন করেছিল নাকি? আচ্ছা, তোমরা মা মেয়ে কি শুরু করেছো বলো তো? কেন আমরা মা মেয়ে কি শুরু করলাম? দেখো, এঙ্গেজমেন্টের সময় কিন্তু তোমরাই বেশি নেচেছিলে। এখন ঘুরে গেলে তো চলবে না, ফ্যামিলি অ্যাফেয়ার্স। তুমি নাকি বলেছো টিনি কোন ছেলের সঙ্গে? আরে ছেলে না তো, লোক। কি অদ্ভুত টাইপের একটা লোক। মেয়ের মা হয়েছে বলে কি সত্য কথা বলতে পারবো না? এটা আবার কেমন কথা? দেখো, সারা জীবন তুমি আমাকে কনফিউজ করেছো, এতে আমার কোনো অবজেকশন নেই, কিন্তু অন্য একটা ছেলেকে এভাবে। দেখো, আমি কাউকে কনফিউজড রাখি নাই। তোমার মেয়ে যদি কাউকে কনফিউজড করে সেটা তার ব্যাপার, সেটা তাকে বলো, আমাকে বলতে এসো না। দেখো, তোমরা মা মেয়ে যা খুশি তাই করো, আমি এর মধ্যে নেই, কিন্তু আমি যেন কোনো অপমানের মধ্যে না পড়ি সেটা মাথায় রেখো। কি ফাদু ভাই ব্যস্ত? না ভাই, জিনিসপত্র কিনলাম তো, সেটা ফিটফাট করে তুলে রাখতেছি। ও ভাই, ভালো কথা। আমি শুধু মানে এটা ভাই আপনার জন্য মানে একটা জিনিস কিনছি। আরে দূর, ওইটা কি করেন না আপনি? না, আমার শুধু দরকার কি ছিল? না, টাকা বেঁচে গেলে দেখলাম সবার জন্য টুকটাক কিনছে, আপনার জন্য কিনলাম। ভাই উপরে স্টিকারটা খুলে নিন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তা কোথাও কোথায় ঘুরলেন? মানে শুধু শপিং করলেন না ঘোরাঘুরি করলেন? একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু একদিনে তো সবকিছু ঘুরে দেখা সম্ভব না হয়। তা অবশ্য ঠিক, ঢাকা তো ওরকম দেখারও কিছু নেই। এই আছে আসান মঞ্জিল, জাদুঘর আর চিড়িয়াখানা, এছাড়াও কি দেখবেন? না ভাই, আমার দেখাটা একটু ভিন্ন, আমি অন্য অন্য জিনিস দেখি। কিরকম? যেমন মনে করেন যে কোনো এলাকায় যে একটা গলিতে ঢুকলেন, ঠিক আছে না, গলিতে ঢোকার পরে তার কোনায় একটা নস্যি গলি আছে না, ছোটো গলি, সেই ছোটো গলিতে দেখি। তারপর ওই গলির মাথায় যে যখন ওই ডাস্টবিন বা পচা খাবার টাবার রাখে, উচ্ছিষ্ট রাখে, ওগুলো দেখি। কেন? আসলে হয়েছে কি ভাই, যে একটা শহর চিনতে হলে শহরের অলিগলি এ চিনতে হবে, মানুষ চিনতে হলে খাবার দাবার চিনতে হবে, ঠিক আছে না? এই যে মানুষ উচ্ছিষ্ট খাবারগুলো খায়, ওই খাবার দেখে মানুষের রুচিবোধ কি, মানুষগুলো কেমন, সেগুলো বোঝা যায়। আপনি তো একটা অদ্ভুত কিসিমের মানুষ। আসলে ভাই আমরা সবাই আসলে ভাই আমরা সবাই অদ্ভুত। এই যে আপনি অদ্ভুত, আমি অদ্ভুত, তারপর আমার পাশের মানুষটা অদ্ভুত, তারপরে চান, আকাশের চান, সেটা অদ্ভুত, নদী অদ্ভুত, পুকুর অদ্ভুত। আসলে এত অদ্ভুত জিনিস দেখি তো, সেই জন্য সব কিছু মানে স্বাভাবিক, মানুষ মানে সব কিছু স্বাভাবিক মনে হয়। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা ভাই, আজকে তো মানে আপনার অফিসে বুঝতে পারলাম না, কালকে থেকে সেটা বসবো না। আরে কোনো সমস্যা নেই, কোনো তাড়াহুড়া নেই, আজকে নতুন কোনো ক্লায়েন্ট নেই, সো কালকে থেকে বসলেই হবে। আমার বিশেষ করে জানেন, কালকের থেকে আপনার ক্লায়েন্ট আসা শুরু হয়ে যাবে, মনে হলো তো।